হামদ সালাতের পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পরিবেশন করেছে। ইনশাআল্লাহ তার ভাবার্থ আপনাদের সম্মুখে পরিবেশন করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসলেই ভালো হয়। আপনাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। বসার জন্য আমার পূর্ববর্তী আলোচক আপনাদের কাছে অনুরোধ করেছেন। আর ক্যামেরাম্যান ভাইদেরকে বলবো আপনারা দ্রুত ক্যামেরাগুলো সেট করে দিয়ে আপনারাও বসে পড়বেন, যাতে পিছনে যারা আছে তাদের দেখতে সমস্যা না হয়। ভাইরা আপনারা যদি একটু বসে তাহলে ভালো হয়। সময় নষ্ট করেন না, মানে লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই। কি ব্যাপার, আপনারা বসতে যদি সমস্যা হয় সেটা আলাদা বিষয়ে দাঁড়িয়ে থাকবেন। যাদের বসতে সমস্যা নেই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যাদের বসতে সমস্যা নেই তারা বসে যান, আর যাদের বসতে সমস্যা আছে তারা দাঁড়িয়ে থাকেন, কোনো সমস্যা নেই। তবে যাদের বসতে সমস্যা নেই তারা অবশ্যই বসে যাবেন। আসলে এই যে কথা বলছি, বসে যাবেন যাদের সমস্যা নেই। যাদের সমস্যা নেই কিন্তু তারাও বসছেন না, তো বসছেন না কেন বলুন তো? এত জালসা, এত বক্তব্য, এত প্রোগ্রাম, আমাদের দেশে যত মাদ্রাসা আছে প্রায় মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক অন্তত একটা জালসা হয়। মসজিদের উন্নতি কল্পে জালসা, ঈদগাহের উন্নতি কল্পে জালসা, তারপরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জালসা, তারপরে গ্রামবাসীর পক্ষ থেকে তাবলীগী জালসা, দাওয়াতি প্রোগ্রাম, এত বক্তব্য, এত আলোচনা হওয়া সত্ত্বেও আমাদের এই অবস্থা কেন? সত্যি বলতে বর্তমান পরিস্থিতির দিকে, বর্তমান মুসলিম সমাজের দিকে যখন দৃষ্টিপাত করি তখন দুঃখ ব্যথায় হৃদয়টা চৌচির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, যেন রক্তক্ষরণ হচ্ছে। এ মুসলিম জাতির এমন অবস্থা কেন? আবার যখন অমুসলিমদের দিকে দৃষ্টিপাত করি, যে যারা ইসলামে প্রবেশ হচ্ছে, নব মুসলিম যারা ইসলাম গ্রহণ করছে, তাদের সংবাদ যখন শুনি তখন অন্তরটা আনন্দে ভরে যায়। সৌদি আরবে বিগত 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে। কত বললাম? সৌদি আরবে যেখানে মুসলমান জন্মগতভাবে আপনার বিদেশ থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে চাকরি সূত্রে, কর্মসূত্রে যারা সৌদি গিয়েছেন, তারা ইসলামের সংস্পর্শে এসে মুসলিমদের আদর্শ থেকে মুক্ত হয়ে যখন তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলিম হয়ে যান, বিগত 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষ ও মুসলমান কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। এই সংবাদ যখন শুনে অন্তরটা আনন্দে ভরে যায়। আর যখন আমাদের আশেপাশে জন্মগত মুসলিম সমাজের দিকে তাকাই, তখন হৃদয়টা বাস্তবিকই দুঃখে ব্যথায় ভরে যায়। আমার পূর্বে শেখ সাহেব বলছিলেন, আজ মুসলিম জাতির উপরে সারা পৃথিবীতে যে জুলম নির্যাতন চলছে, এর অন্যতম কারণ আমরাই। সুপ্রিয় ভাই বোন, বিস্তারিত এই প্রসঙ্গে আলোচনা করার সুযোগ নেই, কোনো বিষয় নেই। আমি খুব সাধারণ ভাবে আপনাদের বলতে চাই, যদি আমরা আমাদের অবস্থান পরিবর্তন না করি, আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আল্লাহ তাআলা বরকত পরিবর্তন করবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন
নিজেদের অবস্থা পরিবর্তন করে। আজ মুসলিম জাতি এই গর্বে ভুগছি, আমরা তো মুসলমান, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুটি কথা, প্রথম নম্বর কথা হলো আমরা তো মুসলমান, দ্বিতীয় কথা হলো মুসলিম ছাড়া জান্নাতে কেউ যাবে না। দ্বিতীয় যে বাক্যটি মুসলিম ছাড়া জান্নাতে যাবে না, এই বাক্যটি চূড়ান্ত বাস্তব। এই বাক্যটি চূড়ান্ত বাস্তব, মুসলিম ছাড়া জান্নাতে কেউ যাবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতে বলেছেন, বিলাল ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা। মুসলিম সত্তা ব্যতীত কেউ জান্নাতে যাবে না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। প্রথম যে বাক্যটি আমরা মুসলমান, এই গর্বে আমরা গর্বিত। খুব মনোযোগ দিয়ে শুনুন কথা। ইসলাম এমন কোন বিষয় নয়, আর মুসলিম এমন কোন শব্দ নয়, মুসলমান এমন কোন শব্দ নয়, এমন কোন বিষয় নয় যে আপনি আমি ইসলামকে বুঝি আর না বুঝি, ঈমানকে বুঝি আর না বুঝি, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমাদের জ্ঞান থাক অথবা না থাক, কোরআন কি জানি আর না জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সম্পর্কে অবগত হই আর না হই, মুসলমান হয়ে জন্মেছি, আজীবন মুসলমান থাকবো, এ দাবি মিথ্যা দাবি, এ দাবির ভিত্তিতে জান্নাতে যাওয়া যায় না। আমরা যদি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে নিজেদের আজীবন মুসলমান বলি, অথচ ইসলাম বুঝি না, অথচ ঈমান বুঝি না, অথচ কোরআন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সম্পর্কে আমরা জানি না, এমনকি আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে আমরা অজ্ঞ জাহেল, তাহলে জেনে রাখুন, এই ইহুদি খ্রিস্টান যারা বনে ইসরাইল নামে 100 বারই খ্যাত ছিল, তারা গর্ববোধ করত ইহুদি অথবা খ্রিস্টানরাই জান্নাতে যাবে। ইহুদিরা বলতো আমরাই জান্নাতে যাব, আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। খ্রিস্টানরা বলতো আমরাই জান্নাতে যাব, আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর এই কথাটা তারা এজন্যই বলতো, উলামায়ে কেরাম জানছেন, পবিত্র কোরআন এবং সুন্নাহ যারা অধ্যয়ন করেছেন তারা খুব ভালোভাবে অবগত আছেন যে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে আল্লাহ তাআলা আমাদের যা জানিয়েছেন, সেই জানার মধ্যে থেকে পৃথিবীতে যত জাতি ছিল, বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে বেশি নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। যে বনি ইসরাইলদের মধ্যে সবথেকে বেশি নবী ও রাসূল প্রেরিত হওয়ার কারণে, বনি ইসরাইলদের মধ্যে সবথেকে নবী রাসূল হওয়ার কারণে এই বনি ইসরাইল তথা ইহুদি ও খ্রিস্টান যারা গর্ববোধ করত, তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন এভাবে, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি খ্রিস্টানরা বলতো যে ইহুদি অথবা খ্রিস্টানেরা এই জান্নাতে যাবে, এত ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করত, ঘোষণা দিলেন, তিলকা আমানিয়ুহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বললেন, আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা দলিল প্রমাণাদি পেশ করো। কিন্তু তারা দলিল প্রমাণাদি পেশ করতে ব্যর্থ। শুধু এই কথা ছাড়া যে তারা নবী রাসূলদের বংশধর, বনি ইসরাইলে অনেক নবী রাসূল এসেছেন, অন্য কোন দলিল উপস্থাপন করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করতে বললেন, বালা, কেন নাই? মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ব্যর্থহীনভাবে ঘোষণা দিলেন, বরং জান্নাতে যাবে তারাই। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই কথা আল্লাহ তাআলা বলছেন ইহুদি খ্রিস্টানদের দাবিকে মিথ্যা
প্রদান করার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন বরং জান্নাতে যাবে তারাই যারা নিজেদেরকে সমর্পণ করেছে সৎ কর্মপরায়ণ হয়ে, যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য, যারা নিজেদেরকে সঁপে দিয়েছে আল্লাহর জন্য সৎ কর্মপরায়ণ হয়ে, অর্থাৎ নিজেদেরকে তো আল্লাহর জন্য সঁপেছে, সাথে সাথে তারা সৎ কর্ম করেছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। শুধু কালেমায়ে শাহাদাত পাঠ করলে হবে না। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি যখন সময় পেয়ে যাবেন তখন এবার আপনাকে কালেমায়ে শাহাদাতের দাবি অনুযায়ী এবার আল্লাহ তাআলার বিধিবিধান মেনে নিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার বিধিবিধান আমার আপনার মনোপুত হোক অথবা না হোক, আল্লাহ তাআলার বিধিবিধান আমার আপনার প্রবৃত্তির অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, সর্বাবস্থায় আল্লাহ তাআলার বিধানের কাছে নিজেকে সমর্পণ করার নামই হলো আপনার ঈমান এবং ইসলাম। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা বলছেন বরং তারাই জান্নাতে যাবে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর জন্য সৎ কর্মপরায়ণ হয়ে। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুণ্য রয়েছে, সওয়াব রয়েছে, নেকি রয়েছে। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। এত দ্বারা আমরা বুঝতে পারলাম জান্নাতে যাবে কারা? কারা? যারা মুসলমান বলে দাবি করবে তারা না, যারা নিজেদেরকে সমর্পণ করেছে সৎ কর্মপরায়ণ হয়ে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কিছুদিন হলো পাসপোর্ট করার জন্য উমরায় যাবেন, তার জন্য পাসপোর্ট করার জন্য আপনার পাসপোর্ট অফিসে গিয়েছেন, আধার কার্ড আছে। পাসপোর্ট অফিসে গিয়ে যখন আধার কার্ড যখন জমা দিচ্ছেন, এবার পরে বলছেন আধার কার্ড দিয়ে হবে না, নতুন ভাবে আধার কার্ড আপডেট করতে হবে। জি, আধার কার্ড যখন করে খুব বেশি দিন আধার কার্ডের বয়স হয় না। আপনার আধার কার্ড যখন করে প্রথমে তখন 4 বছর 5 বছর, এখনো আপনার 4 বছর 5 বছর বয়সে আপনার আধার কার্ড হয়ে যায়। তো যাদের আধার কার্ড 4 বছর 5 বছর বয়সে হয়ে গিয়েছিল তাদের বয়স এখন প্রায় 17-18 হয়ে গেছে। তো যাদের 17-18 বয়স হয়ে গিয়েছে, 16-17-18 বয়স হয়ে গেছে আর আধার কার্ড আপডেট করেননি, সেই আধার কার্ড নিয়ে গিয়ে আপনি অফিসে আপনি সরকারি কোনো কাজ করবেন, পাসপোর্ট বানাবেন অথবা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন বা কোনো কাজ করবেন সরকারি, আপনার সেই আধার কার্ড আপনার গ্রহণযোগ্য হবে না। আপনাকে নতুন ভাবে আধার কার্ড আপডেট করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুসলমান এবং অমুসলমান যে কোনো ঘরেই শিশু জন্মগ্রহণ করে, জন্মগতভাবে সকলেই সমান। ব্রাহ্মণদের দাবি ছিল ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হয়, আজীবন যদি অশিক্ষিত থাকে, জাহেল থাকে, তবুও সে হবে মহান দেবতা। এ বিষয়ে তারা মন্ত্র রচনা করে ফেলেছিলেন। বিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতার মহৎ। সময় নেই এসবগুলো কথা বলার, কোরআন এবং সুন্নাহ কথা শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, ব্রাহ্মণরা এসব কথা রচনা করেছিলেন, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে আজীবন ব্রাহ্মণ থাকবে, এমন নীতি ইসলামে নেই। নবীর ঘরে জন্মগ্রহণ করার পরে কাফের হয়ে যাচ্ছে, নবীর অর্ধাঙ্গিনী হওয়ার পরে ও কাফের হয়ে যাচ্ছে, জাহান্নামে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন না করার জন্য তো আমরা জন্মগ্রহণ করেছিলাম, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, সকলেই আপনার জন্মগ্রহণ করেছিলাম ফিতরাতের উপরে, ইসলামের উপরে। এক কথায় মুসলিম হিসেবে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658 এবং এর সাথে হাদিসে কুদসি সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। দ্রষ্টব্য সুপ্রিয় ভাই এবং প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে অর্থাৎ তাওহীদকে, হককে, সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে এক কথায় মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, অতঃপর শয়তানের প্ররোচনায় পড়ে পিতা মাতার প্রশিক্ষণের দ্বারা তারা ধর্মচ্যুত হয়ে যায়, ইসলামচ্যুত হয়ে যায়। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, অগ্নি পূজা তথা
অমুসলিম হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমরা সকলেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুখ নিঃসৃত বাণী দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায়, যদি আমরা শিশু অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে জান্নাতে যেতাম। সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৪৭, ফাতুল বারী সনদ দ্রষ্টব্য। ভয় কথা, এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আমরা ইসলাম জানলাম না, আমরা ইসলাম শিখলাম না, আমরা জালসাও শুনলাম না যে আজকে এখানে হচ্ছে বক্তব্য, বিভিন্ন জায়গায় বক্তব্য হয়, আর আপনার বক্তব্যের জায়গাতে লোকজনের সমাগম একটু কমই থাকে। আপনার বিভিন্ন জায়গায় বাইরে তারা আড্ডা মারে। সুপ্রিয় ভাই এবং বোন, যারা জালসা দেওয়ার পরে বিভিন্ন জায়গায় আড্ডা মারছেন, আপনি মাদ্রাসায় পড়লেন না, শিক্ষকের কাছে শিখলেন না, আপনি বলবেন আপনি একটা ছোট বই পড়ে, আপনি একটা পুস্তিকা পড়ে আপনি জ্ঞানান্বিত হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, অধ্যয়নের মাধ্যম দিয়ে জ্ঞান অর্জিত হয়। আপনার গুরুর কাছে অধ্যয়ন করতে হবে জ্ঞান। সুপ্রিয় ভাই বোন, বিশেষ করে ইসলাম, ইসলাম নিজে নিজে আপনি জানতে পারেন না, নিজে নিজে আপনি বুঝতে পারেন না। সুপ্রিয় ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেছিল 39, তবুও তিনি ঈমান কি জানতেন না, ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, মা কুনতা তাদরুল কিতাব ওয়াল ঈমান, সূরাতুশ শূরা 42 নম্বর সূরা 52 নম্বর আয়াত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঈমান কি জানতে না, তুমি কিতাব কি জানতে না। তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহাপুরুষের ঈমান সম্পর্কে অবগত না হন, কিতাব সম্পর্কে অবগত না হন, তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে পরে আমরা কোরআন সম্পর্কে জেনে যাব, কোরআনকে বুঝে যাব, ইসলামকে বুঝে যাব, ঈমানকে বুঝে যাব। সুপ্রিয় ভাই বোন, সবাই যেহেতু বিস্তারিত বলার, এজন্য আমি শুধু একটা দৃষ্টান্ত সহ, সুপ্রিয় ভাই বোন, আমাদের মধ্যে বয়স্ক প্রবীণ, আমি একটা কথা শুধু জিজ্ঞেস করব, বাবাজি রাগ যদি না করেন, যেহেতু মুখ ভরতে দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ নামাজ পড়েন, এটাই স্বাভাবিক, নামাজ পড়েন। কত বছর থেকে বাবাজি? বয়স্কটাকে জিজ্ঞেস করব, আপনাকে চাদর গায়ে দিয়ে মাথায় টুপি, কত বছর থেকে নামাজ পড়ছেন? যে 40 বছর থেকে নামাজ পড়ছেন, 40 বছর থেকে নামাজ পড়ছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব, ভুল হলে লজ্জা নেই, ভুল হলে লজ্জা নেই, ভুল হলে সংশোধিত হয়ে জীবনে আসবে সফলতা। এটা শুধু আপনার নয়, আর এর জন্য আপনি শুধু ভুলে জড়িত এমনটি নয়, বরং এর জন্য বড় অপরাধী আমি মনে করি আমরা ওলামায়ে কেরাম। তো একটা কথা জিজ্ঞেস করব, বক্তব্য আমরা অনেক শুনছি, জি জালসা অনেক শুনছি, আজকে আপনি এখানে বসেছেন জালসা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য। আপনার বিভিন্ন জায়গায় যেমন যুবকেরা মনে করেন যে দড়িয়ে বেড়াচ্ছে, আমরাও যখন যুবক ছিলাম হয়তো এই ধরনের দড়িয়ে বেড়িয়েছি। কি বলছেন? একটা কথা জিজ্ঞেস করছি, ঈমানের রুকুন কয়টি জানা আছে? যে কয়টা বলছেন? ঈমানের শাখা বলি নাই, ঈমানের রুকুন। ঈমানের রুকুন জানা আছে? ঈমানের স্তম্ভ, ঈমানের পিলার জানা আছে? 40 বছর ধরে নামাজ পড়ার পরে, এটা আপনার ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে আমাদের। যে 5টা, এটাও সঠিক এখনো হয় নাই। যুবকেরা মাথা নাড়ছেন, হয় নাই। মানে এই যে দেখছেন এসবে রেকর্ডিং হচ্ছে, বড়গুলো বয়স্কগুলো তো আমরা আর এগুলো বুঝি না। জি অনেক এই মোবাইলের মাধ্যমে অনেকেই যেমন পথভ্রষ্ট হয়, আবার এই মোবাইলের মাধ্যমে অনেকেই আবার সজাগ হন, অনেকেই আবার প্রকৃতির জ্ঞানে জ্ঞানান্বিত হন, মূল বিষয়টাকে জানতে পারেন, বুঝতে পারেন। অনেকেই আবার হেদায়েতপ্রাপ্ত হন, সঠিক পথের পথিক হয়ে যান। তো এই যুবকরা
তারা যেহেতু এই রেকর্ডিং আপনার ইউটিউব ফেসবুক দেখছেন, তারা জানছেন যে ইমানের রুকুন বা ইমানের স্তম্ভ বা ইমানের পিলার কয়টি, এজন্য তারা মাথা নাড়ছেন যে এখনো উত্তর হয় নাই। তাহলে 40 বছর ধরে নামাজ পড়ার পরে একজন নামাজি যদি ইমানের রুকুন, আচ্ছা প্রথমত এতটুকু বলি, টাইমার বেশি নেই, মানে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একটা কথা শুধু আপনাদের বুঝাই, এই কথাটা বুঝে নেন। ইমানের রুকুন বা ইমানের স্তম্ভ বলবেন যদি কেউ যদি না জানে, কেউ যদি ইমানের স্তম্ভ কয়টি এটাই যদি না জানে, তাহলে কি কি বলতে পারবেন? বলেন স্যার, কি বলতে পারবেন? কি কি জানা আছে? কি কি বলবেন? কেমন কয়টি এটাই তো জানছেন না। যুবকেরা জানছেন, আমি আগে বলে দিয়েছি, বিশেষ করে যারা মোবাইলে রেকর্ডিং করছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নামাজের 14টা রুকুন আছে। নামাজের 14টা রুকুন আছে। একটা উদাহরণ দিই, তাকবীরে তাহরিমা এটা হলো একটা রুকুন, বুঝতে পেরেছেন? তাকবীরে তাহরিমা এটা হচ্ছে একটা রুকুন। এখন কেউ যদি তাকবীরে তাহরিমা না দেয়, এইরকম দাঁড়িয়ে গেল, নামাজ হবে? আরো স্পষ্ট করে বোঝাই, আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আপনার ইমাম সাহেব রুকুতে আছেন অথবা সাজদায় আছেন, তাকবীরে তাহরিমা এটা যে একটা রুকুন, এর স্থান হলো কিয়াম। কিয়ামের অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলতে হবে। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, কিয়ামের অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার না বলে ইমাম যেহেতু রুকুতে আছে, ঝুঁকে গিয়ে বলছেন আল্লাহু আকবার, অনেকেই দেখি একবারে এসে ঝুঁকে গেলেন যে আল্লাহু আকবার, তাহলে এটা রুকুর তাকবীর হিসেবে পরিগণিত হবে, তাকবীরে তাহরিমা হবে না। তার কারণ তার স্থান ছিল কিয়াম, কিয়ামের অবস্থায় এটা বলেন নাই, ঝুঁকতে গিয়ে ঝুঁকে গিয়ে বলেছেন। নামাজটাই বাতিল হয়ে যাবে। রুকু হলো একটা রুকুন, রুকুন যদি ছুটে যায়, রুকুনটা কি এটা বুঝুন, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই। রুকুন যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ওয়াজিব যদি ছুটে যায় সাজদা দিয়ে ভরপুকি হবে। যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম কাদায়ে উলা, প্রথম তাশাহুদ, এটা হলো ওয়াজিব। এই ওয়াজিব যদি ছুটে যায়, বুঝতে পারলেন ওয়াজিব ছুটে গেছে, সহসিদ্ধ দিলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার তাকবীরে তাহরিমা দিয়ে কিয়াম করলেন, সূরা ফাতিহা পড়লেন, তারপরে যা পাঠ করার পাঠ করলেন, আপনি রুকু করতে ভুলে গিয়ে সাজদায় চলে গেলেন। আপনার মনে হচ্ছে আপনি সাজদা করেন নাই, যে রুকু করেন নাই, শেষে গিয়ে সাজদা দিব, আপনার নামাজ হবে না। 1 রাকাত আপনাকে বেশি আদায় করতে হবে, তারপরে সাজদা দিতে হবে। রুকুন যদি ছুটে যায়, স্তম্ভ পিলার যদি ছুটে যায়, তাহলে সেই নামাজটা বাতিল হয়ে যাবে। তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে, সমস্ত ইবাদত গ্রহণের জন্য অন্যতম হলো ঈমান। আর ঈমানের হলো 6টি রুকুন। আর রুকুন সম্পর্কে যদি আমরা অবগত যদি না হই, তাহলে আমাদের এই আমলগুলোর অবস্থা কি হতে পারে? এর জন্য প্রথমত আমরা শুধু আপনারা দায়ী এমনটি নয়, বরং আমরাও দায়ী। এজন্য মসজিদের ইমামদেরকে বলবো, আপনি দাস শুরু করুন, দাস শুরু করুন মসজিদে। সপ্তাহে 1 দিন 2 দিন হলো জনগণ আপনার দায়িত্ব কর্তব্য আছে। সুপ্রিয় ভাই বোনগণ, কথা বাড়াচ্ছি না, যেহেতু মাত্র 4 মিনিট টাইম আছে, 4 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাই বোনগণ, এর অপারেশন, এই সমস্যার সমাধান যদি করতে হয় সুপ্রিয় ভাই বোনগণ, তাহলে সর্বপ্রথমত আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। পুরুষ অথবা মহিলা, প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3213-14। সুপ্রিয় ভাই বোনগণ, দীর্ঘদিন যাবত আমাদের পুরুষদের জন্য মাদ্রাসা থাকলেও কিন্তু আমার মা এবং বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করি নাই। ফল কি হয়েছে? ফল হয়েছে যাদের কাছে ছেলে মেয়ে লালিত পালিত হবে, শিশু অবস্থায় যাদের কাছে পড়ে উঠবে, তারাই ঈমান কি জানে না, তারাই ইসলাম কি জানে না, তারাই কোরআন কি বুঝে না। পরিণতি কি হলো? 95% বেনামাজি, 95% এবার মুসলমান জানে না কোরআন কি, আল্লাহর পরিচিতি সম্পর্কে অবগত নয়, ইসলাম সম্পর্কে মুসলমানরাই অবগত নয়। সুপ্রিয় ভাই বোনগণ, তো অমুসলিমদেরকে ইসলামের বাণী কি দেবে? অমুসলিমদেরকে কিভাবে বুঝাবে যে ইসলাম? সুপ্রিয় ভাই বোনগণ, এজন্য এটা
গর্বের বিষয়, বরং এটা অনেক দেরিতে হলো আমাদের শুভ চেতনা হয়েছে যে পুরুষদের সাথে আমরা মহিলাদের শিক্ষা দিচ্ছি। এজন্য সুপ্রিয় ভাই এবং বোনদেরকে বলবো যে এই শিক্ষা থেকে আপনারা বঞ্চিত হবেন না, বরং এই শিক্ষা উপার্জনের জন্য সার্বিক প্রচেষ্টা চালাবেন। সেটা ছেলে মেয়ে দিন পরামর্শ দিন, আপনাদের সম্পদ দিয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি মনে করি আমরা অবৈধ পন্থায় যে অর্থগুলো খরচ করি, মুসলিম আমি আপনি সুপ্রিয় ভাই এবং বোন, শেষ হয়ে যাবেন। আখিরাতে তো আপনার জাহান্নাম অপেক্ষা করছে, দুনিয়াতে আপনার অশান্তি আপনার জীবনে নেমে আসবে যদি আমরা নিজেদের জীবনে পরিবর্তন না নিয়ে আসি। ছোট্ট একটা 1 মিনিটে আপনাদের কথা বলে দিই যে বলছিলাম 3 লক্ষ 3.5 লাখ মানুষ আপনার সৌদিকে বিগত 5 বছরে ইসলাম কবুল করেছে। একজন খ্রিস্টান মা তার নাবালক ছেলেকে ফ্রান্সে মসজিদে নিয়ে গেছে, বেটা তোমাকে মুসলমান হতে হবে, মসজিদে ইমামের কাছে গিয়ে মুসলমান হয়ে এসো। মসজিদের ইমামের কাছে ওই বাচ্চা ছেলেটা বলছে, ইমাম সাহেব আমাকে মুসলমান বানান। ইমাম সাহেব বাবা জিজ্ঞেস করছেন, তুমি কোন বইপত্র পড়েছো ইসলামের? কেন ইসলাম কবুল করবে? বলছে আমি ইসলামের কোন বইপত্র পড়িনি। আর কেন ইসলাম কবুল করব তবুও আমি জানি না, শুধু এতটুকু জানি যে আমার মা আমাকে মুসলমান হতে বলেছে, এর বেশি আমি কিছু জানি না। আমার মা বলেছে তোমাকে মুসলমান হতে হবে বেটা। বলছে তোমার মা? বলছে বাইরে দাঁড় হয়ে আছে। ইমাম সাহেব ওর মায়ের কাছে গেলেন, তার মাকে জিজ্ঞেস করছেন আপনি কেন আপনার ছেলেকে মুসলমান বানাবেন? বলছে আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, আমার পার্শ্বে এক বৃদ্ধা মহিলা, তার 2 ছেলে মুসলিম। ওই বৃদ্ধা মহিলা তার 2 ছেলে মুসলিম, ওই 2 ছেলে যখন বাড়ি থেকে বাইরে যায় তবুও মায়ের খোঁজ খবর রাখে, আর বাড়িতে এলেও সর্বপ্রথম মায়ের খোঁজ খবর রাখে, সেবা যত্ন এতটাই করে যে এই ধরনের ছেলে যদি থাকে তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম থাকবে না। এই ভেবে আমি ভাবলাম যদি স্রষ্টা আমাকে দীর্ঘ আয়ু দেয়, আমি যদি বার্ধক্য জনিত অবস্থায় পৌঁছাই, অন্তত আমি যদি আমার ছেলেটাকে মুসলিম বানিয়ে যাই। আমি কিন্তু ইসলাম সম্পর্কে বিশেষ কিছু বুঝি না, জানি না, তবে আমি মুসলমানদের দেখেছি, তাদের আচরণ দেখেছি, তাদের আচরণ আমাকে এতটাই মুগ্ধ করেছে। যদি আমি আমার ছেলেকে মুসলিম বানিয়ে যাই তাহলে অন্তত বৃদ্ধা বয়সে আমার ছেলে আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আমার সাথে সে সুব্যবহার করবে। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে ইসলাম জন্মগত মুসলমান আমরা যারা আছি, এই জন্মগত মুসলমানরা যেহেতু ইসলাম বুঝি না, ইসলাম জানি না, ফলে অমুসলিমরা যা আচরণ করে পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, স্ত্রীর সাথে, স্বামীর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আজকে আমাদের সাধারণত সেই আচরণ, ফলে একটা পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, সার্বিকভাবে আমাদের জীবনে অশান্তি। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার মা এবং বোনদেরকে অবশ্যই শিক্ষিত করতে হবে। তারা যদি শিক্ষিত হয়ে যায়, মা বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইয়াহদিদানিহি আও ইনাসসিরানিহি আও মাজসারিহি। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, কোন বদলে আয়ুশারিক আলাইহি অথবা তাকে মুশরিক বানায়। এখানে পিতামাতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মায়েদেরকে বলে দেখি, আপনার ইসলামের শিক্ষা থেকে দূরে থাকা রাখার ফলে আপনার দীর্ঘদিন যাবতীয় একটা গ্যাপ তৈরি হয়েছে। আজকে মুসলমানদের বসতে বলা হচ্ছে, মুসলমানরা বসে না, উঠতে বলা হলে উঠে না। কোন বিধানটা মুসলমানরা জানে না। সুপ্রিয় ভাই এবং বোন, সুদ হারাম জানে, ঘুষ হারাম জানে, মিথ্যা বলা হারাম জানে, জেনা ব্যভিচার হারাম জানে, সেই বিধান সম্পর্কে তারা অবগত। তারপরে আপনার কুসংস্কারে জর্জরিত এই সমাজ, এর অন্যতম কারণ হলো যে আমরা আসলে ঈমানটাকে বুঝি না, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে উদাসীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে উদাসীন, পবিত্র কোরআন বুঝি না। ফলে আমাদের এই পরিণতি। আসুন আমরা সকলেই সৎ কর্ম করে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনা আল-জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। সূরা নিসা 4 নম্বর সূরা 124 নম্বর আয়াত। পুরুষ অথবা মহিলা যে কেউ সৎ কর্ম করবে ঈমানের অবস্থায়, ঈমান ছাড়া না, ঈমানের অবস্থায়। আর ঈমান আপনা আপনি আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন ঈমান আপনা আপনি চলে আসেন, সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা জিবরিল মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন আমাদেরকে শিখতে হবে ঈমানের অবস্থা
অবস্থায় পুরুষ অথবা মহিলা সৎকর্ম করলে আল্লাহ বলছেন তারা জান্নাতে যাবে। তাদের প্রতি খেজুরের আটির আবরণ পরিমাণও জুলুম করা হবে না। খেজুর খেয়ে নেবেন, খেজুরের আটিতে পাতলা একটা পর্দা থাকে, সেই পর্দা পরিমাণও জুলুম করা হবে না, এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে মুসলমান হওয়ার, ইসলামকে বোঝার এবং আমাদের প্রত্যেক মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার, প্রত্যেক ছেলেদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার, ইসলামের যে মৌলিক বিষয় আছে তা জানার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।